এই ভিডিওতে আমি আলোচনা করব ডেফিনিট আর্টিকেল দা এর ব্যবহার নিয়ে। তো কোনো কথা না বলে সরাসরি আলোচনায় প্রবেশ করব। আলোচনা করতে করতে আমাদের কথাগুলো হয়ে যাবে। তো প্রথমে দেখে নাও যে নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের পূর্বে দা বসে। তো উদাহরণ যদি আমরা দেখি, দ্য বয় ইজ রিডিং, এখানে দ্য বয়, এখানে বয় বলতে একটা নির্দিষ্ট বালককে বুঝিয়েছে, তাই আমরা এর আগে কিন্তু দা বসিয়েছি। এবারে আরেকটা উদাহরণ আমরা দেখে নেব, দ্য বার্ডস আর সিঙ্গিং, এখানে বার্ডস পাখিগুলি, এখানে নির্দিষ্ট কিছু পাখির কথা বোঝানো হয়েছে, তাই এখানে আমরা এই বার্ডসের আগে কিন্তু দা বসিয়েছি। এবার আমরা দেখে নেব 2 নম্বর রুলস, এক জাতীয় সকলকে বোঝায় এমন সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। এক জাতীয় সকলকে বোঝাচ্ছে, যেমন উদাহরণটা দিলে বেশি পরিষ্কার হবে বিষয়টি। দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে দা কাউ বলতে সমস্ত গরুকে বুঝিয়েছে, গরু আমাদের দুধ দেয়, তো সেই জন্য এখানে দেখো দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে কাউটাকে আমরা দা বসিয়েছি। আরও একটি উদাহরণ দেখে নাও, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ, রিচ মানে ধনী, এখানে দ্য রিচ কথাটির দ্বারা সমস্ত ধনীদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ ধনীরা সবসময়তে হ্যাপি নয়। এইবারে নেক্সট দেখে নাও, কোনো ব্যক্তি বা বস্তু যাকে আগে একবার উল্লেখ করা হয়েছে তার পূর্বে দা বসে। কোনো ব্যক্তি বা কোনো বস্তুর কথা আমরা বলছি যাকে আমরা আগে একবার উল্লেখ করেছি, এবার দ্বিতীয়বার বা তারপরে আমরা তাকে আবারও উল্লেখ করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা দা ব্যবহার করব। এখানে এক্সাম্পল তোমরা দেখে নিতে পারছো, যেমন আই স এ ম্যান, দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড, আমি একটা মানুষকে দেখেছিলাম, মানুষটি ছিল অন্ধ। সরি, এখানটা ফুল স্টপ দিয়ে দাও, আর এখানে আমরা দুইটা বড় হাতের করে দেব। তো দেখো এখানে আমরা ফার্স্ট সেন্টেন্সে আই স এ ম্যান, একটা মানুষকে আমি দেখেছিলাম, এখানে একটা অনির্দিষ্ট মানুষ, সেই জন্য এখানে দেখো আমরা এ ব্যবহার করেছি। অনির্দিষ্টভাবে কাউকে বোঝালে তার আগে এ ব্যবহার করি, সেটা করেছি, এ বা অ্যান ব্যবহার করি। তো এখানে ম্যানের আগে এ বসবে, সেই জন্য আমরা এ ব্যবহার করেছি। এবার দ্বিতীয় সেন্টেন্সে আমরা ওই মানুষটার কথাই কিন্তু আবারও বলছি, তো ওই মানুষটার কথাই যেহেতু আবারও আমরা এই দ্বিতীয় সেন্টেন্সে বলছি, তো সেই জন্য কী হচ্ছে দেখো এখানে কিন্তু আমরা এবার দা ম্যান বলছি। ওই একই ব্যক্তিকে বোঝানোর জন্য ফার্স্ট সেন্টেন্সে আমরা এ ম্যান বললাম, আর দ্বিতীয় সেন্টেন্সে আমরা কি বলছি, দা ম্যান বলছি। তাহলে এই হচ্ছে বিষয় যে আমরা যখন কোনো ব্যক্তি বা বস্তুকে আগে একবার উল্লেখ করেছি, আগে একবার উল্লেখ করা হয়েছে, এবার তাকে আবার যখন উল্লেখ করতে যাব নতুন করে, বা দ্বিতীয়বার যখন তার কথা আমরা বলতে যাব, তার আগে কিন্তু আমরা দা বসাবো। এবার দেখে নাও আরও একটি এক্সাম্পল, হি গেভ মি অ্যা পেন, আই হ্যাভ লস্ট দ্য পেন, সে আমাকে একটা পেন দিয়েছিল, এখানে দেখো একটি অনির্দিষ্ট পেনের কথা বোঝানো হয়েছে, এই জন্য অ্যা পেন। এবারে ওই পেনটার কথা আমি আরও একবার বলছি, সেই জন্য এখানে দেখো দ্য পেন। এবার আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাব, নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, মরুভূমি, জাহাজ ইত্যাদির নামের পূর্বে দা বসে। যেমন দেখো দ্য গঙ্গা ইজ এ হলি রিভার, এখানে গঙ্গা একটা নদীর নাম, তাই এর আগে আমরা কিন্তু দা বসিয়েছি। তাহলে গঙ্গা নদীর নামের আগে যদি দা বসে, তাহলে যত নদী রয়েছে সমস্ত নদীর নামের আগেই কিন্তু আমরা দা বসিয়ে দেব। এবার দেখো নেক্সট এক্সাম্পল, দ্য অ্যারাবিয়ান সি, অ্যারাবিয়ান সি, তো যত সি রয়েছে, যত সমুদ্র রয়েছে, সমস্ত সমুদ্রের নামের আগেই কিন্তু দা বসবে। এরপরে দেখো দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গলের আগে যদি দা বসে, তাহলে যত বে রয়েছে, সমস্ত বে বা উপসাগর রয়েছে, সমস্ত উপসাগরের নামের আগেই কিন্তু দা বসবে। তারপরে দ্য হিমালয়াস, হিমালয় হচ্ছে হিমালয় পর্বতমালা, যে কোনো পর্বতমালা থাকলে তার নামের আগে দা বসবে। দ্য আন্দামানস, আন্দামান দ্বীপপুঞ্জ, এখানে আন্দামান কিন্তু একটা নির্দিষ্ট দ্বীপ নয়, অনেকগুলো দ্বীপ নিয়ে কিন্তু গঠিত, তাই সেই জন্য এখানে কিন্তু আমরা দা বসিয়েছি। অর্থাৎ দ্বীপপুঞ্জ যদি থাকে, দ্বীপপুঞ্জের নামের আগেও কিন্তু আমরা দা ব্যবহার করে থাকি। এরপরে দেখো দা সাহারা, এটা হচ্ছে ডেজার্ট বা মরুভূমি, যদি কোনো মরুভূমির নাম থাকে তো মরুভূমির নামের আগেও কিন্তু আমরা দা ব্যবহার করি। এরপরে দেখো দা টাইটানিক, টাইটানিক হচ্ছে একটা জাহাজ, তো টাইটানিক জাহাজের আগে দা বসছে। এরকম আরও অন্যান্য যে সমস্ত জাহাজগুলো রয়েছে তাদের নামের আগে কিন্তু দা বসবে। এরপরে আমরা নেক্সট রুলসে চলে যাব,
ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে দা বসে। যে কোনো ধর্মগ্রন্থ, রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন, এই সমস্ত ধর্মগ্রন্থের নামের আগে যেমন দা বসবে, ঠিক একই রকমভাবে যদি কোনো পত্রিকা থাকে, যেমন দ্য স্টেটসম্যান, দ্য টাইমস অফ ইন্ডিয়া, এই সমস্ত পত্রিকা যেগুলো রয়েছে তাদের নামের আগেও কিন্তু দা বসিয়ে দেবো। যেমন দেখো দ্য রামায়ণা, রামায়ণ একটা ধর্মগ্রন্থ, তাই তার আগে আমরা দা ব্যবহার করেছি। এরপরে দেখো দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য টাইমস অফ ইন্ডিয়া হচ্ছে নিউজ পেপার, তো তার আগেও কিন্তু আমরা দা ব্যবহার করব। এবারে নেক্সট রুলসে চলে যাব আমরা। একক বস্তু যেমন পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি নামের পূর্বে দা বসে। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই রয়েছে, তাদের নামের আগে কিন্তু আমরা দি বসাবো। যেমন পৃথিবী, তারপরে সূর্য, চন্দ্র, যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ এটসেট্রা। এর সঙ্গে রয়েছে দ্য নর্থ মানে উত্তর দিক, দ্য সাউথ দক্ষিণ দিক, এগুলো একটা করে রয়েছে ব্রহ্মাণ্ডে, তো এই জন্য এদের আগেও কিন্তু আমরা দা ব্যবহার করছি। এরপরে দেখে নাও বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে দা বসে। বর্ণনামূলক বা অর্থপূর্ণ নাম, এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, এটা মনে রাখতে হবে খুব ভালোভাবে। যেমন দেখো দ্য পাঞ্জাব, পাঞ্জাব একটা স্টেট বা রাজ্য আমাদের ভারতবর্ষে, পাঞ্জাবের আগে দা বসছে। তাই বলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আগে বা অন্য রাজ্যের নামের আগে কিন্তু দা বসবে না। এখানে পাঞ্জাবটা রাজ্যের নাম হলেও এখানে কিন্তু ওই রাজ্যের নামের আগে দা বসেনি। এখানে পাঞ্জাব এই কথাটি হচ্ছে একটি ভৌগোলিক তাৎপর্যপূর্ণ নাম। পাঞ্জাব হচ্ছে পঞ্চনদের দেশ, একটা ভৌগোলিক তাৎপর্যপূর্ণ নাম হচ্ছে পাঞ্জাব, সেই জন্য পাঞ্জাবের আগে দা বসেছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো রাজ্যের নামের আগে দা বসে না, যেহেতু পাঞ্জাবটা একটা তাৎপর্যপূর্ণ নাম সেই জন্য এখানে দা বসছে, যদিও পাঞ্জাব একটা রাজ্যের নাম। এটা মনে রাখতে হবে যে জায়গার নামের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা দা বসাই। এর আগের এক্সাম্পলে তোমরা দেখেছো যে দ্য আন্দামানস, ওটা হচ্ছে একটা দ্বীপপুঞ্জ, তাহলে দ্বীপপুঞ্জ যদি হয় তার নামের আগে কিন্তু দা বসবে। সহজভাবে বলতে গেলে কোনো জায়গার নামের শেষে যদি এস বা ইয়েস যোগ থাকে, মানে বহু বচনের আকারে থাকে, তাহলে এস বসবে। আর কি বসবে যদি ভৌগোলিক তাৎপর্যপূর্ণ নাম হয়, যেমন দ্য পাঞ্জাব। তারপরে আরও একটা এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ দ্য ডেকান, ডেকান মানে হচ্ছে ডেকান ট্র্যাপ, যেটা দাক্ষিণাত্যের মালভূমি, সেটা একটা ভৌগোলিক তাৎপর্যপূর্ণ নাম, তো সেখানে আমরা দা ব্যবহার করছি। এবারে দেখো তারিখের নামের পূর্বে দা বসে। তারিখ বলতে যখন আমরা তারিখগুলো এরকমভাবে লিখবো, তোমরা দেখতে পাচ্ছ দ্য 10th মার্চ, এরকমভাবে যদি লিখি তখনই কিন্তু আমাদের এই দাটা বসবে। 10th, যেমন 10th, 2nd, 1st, 3rd, 21st, 31st, এরকমভাবে যখন আমরা লিখবো, এরকমভাবে যখন লিখবো তখন কিন্তু তার আগে আমরা দা ব্যবহার করব তারিখের আগে। অন্যভাবে কিন্তু ব্যবহার হলে আমরা দা ব্যবহার করতে পারি না তারিখের আগে। এবারে চলে যাব নেক্সটে। জাতীয় সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। দ্য হিন্দু, দ্য মুসলিম, দ্য ইংলিশ। দ্য ইংলিশ বলতে এখানে ইংরেজি সাবজেক্ট বা এখানে ইংরেজি ভাষাকে বোঝানো হয়নি, এখানে দ্য ইংলিশ বলতে ইংরেজ জাতিকে বোঝানো হয়েছে। যদি ভাষা বোঝায়, ভাষা বোঝালে কিন্তু দা বসে না, কিন্তু যখন জাতি বোঝাবে তখন কিন্তু তার আগে দা বসবে। তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো, সমস্ত উদাহরণ কিন্তু একে একে চলে আসবে। সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। অ্যাডজেক্টিভ এটা আমরা অনেক সময়তে অ্যাডজেক্টিভ উচ্চারণ করি, আমরা ছোটোবেলাতে সেটাই শিখেছি, আমাদের মাস্টারমশাইরা তাই বলেছিল, কিন্তু এখন দেখছি এটা অ্যাডজেক্টিভ, এটা সঠিক উচ্চারণ। তো সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। তোমরা ইংরেজি গ্রামারে যখন ডিগ্রি চেঞ্জ শিখেছো তখন কিন্তু তোমরা জেনেছো যে সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসে। যেমন সি ইজ দ্য টলেস্ট গার্ল, টলেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের, সেই জন্য এর আগে আমরা এখানে দেখো দা ব্যবহার করেছি। এরপরে চলে যাব নেক্সটে। বংশ বা পরিবারের পরিচয় জ্ঞাপক নাম প্লুরাল হলে তার পূর্বে দা বসে। যেমন দেখো দ্য মন্ডলস, মন্ডল হচ্ছে একটা বংশ বা পরিচয়, একটা পদবী, তো যখন এটা বহু বচনের আকারে থাকবে, শেষে তাকে এস যোগ আছে, এর দ্বারা সমস্ত মণ্ডল পরিবারকে বা মণ্ডল জাতিকে বোঝানো হয়েছে, এই জন্য কিন্তু আমরা এখানে দা ব্যবহার করেছি। ঠিক একই রকমভাবে দ্য পাঠানস, এখানে যদি শুধু পাঠান থাকতো তাহলে কিন্তু দা বসতো না। দ্য পাঠানস অর্থাৎ এস যোগ করে দিয়ে আমরা এটাকে প্লুরাল নাম্বার বা বহুবচন করে দিয়েছি, এবং এর দ্বারা আমরা কি করেছি ওই বংশ বা ওই পরিবারটাকে আমরা বোঝাচ্ছি, এই জন্য কিন্তু আমরা এর আগে দা বসাবো। ঠিক একই রকমভাবে দ্য চৌধুরীজ, দ্য রয়েজ, এরকমভাবে কিন্তু আমরা ব্যবহার করব। এবার নেক্সট এক্সাম্পল আমরা দেখে নেব যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে দা বসে। যেমন দেখো হি প্লেজ দ্য ফ্লোট,
সে ফ্লোট বাজায়। এই ফ্লোট হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে বাঁশি। তো তার আগে আমরা দেখো এখানে দা ব্যবহার করেছি। আই ক্যান প্লে দ্য গিটার, গিটার একটা বাদ্যযন্ত্র। তো তার আগেও কিন্তু আমরা এখানে দেখো দা ব্যবহার করছি। তাহলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ সঙ্গীতের যেগুলো যন্ত্রপাতি তাদের নামের আগে কিন্তু সাধারণত দা বসে। তবে এর আবার কিছু ব্যতিক্রমও আছে, সেগুলো আমরা পরে দেখে নেব যখন ব্যতিক্রম জানবো। কিছু আধুনিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে তাদের আগে কিন্তু দা বসে না। এবার আমরা নেক্সটে চলে যাব যে কোনো যন্ত্র এবং আবিষ্কারের পূর্বে দা বসে। কোনো বৈজ্ঞানিক আবিষ্কার বা কোনো যন্ত্র যেটা আবিষ্কার হয়েছে সেই সমস্ত আবিষ্কারের পূর্বে দা বসবে, বা সেই সমস্ত যন্ত্র যেগুলো আবিষ্কার হয়েছে তাদের আগে দা বসবে। যেমন এক্সাম্পল তোমরা দেখে নাও যে মার্কনি ইনভেন্টেড দা রেডিও, রেডিও একটা আবিষ্কার বা একটা যন্ত্র, বৈজ্ঞানিক আবিষ্কার। তো তার আগে দেখো আমরা এখানে দা ব্যবহার করছি। এরপরে দেখো দ্য বাইসাইকেল, বাইসাইকেল একটা আবিষ্কার, একটা যন্ত্র। তো তার আগেও কিন্তু আমরা এখানে দা ব্যবহার করছি। দ্য বাইসাইকেল ইজ অ্যান ইজি মিনস অফ ট্রান্সপোর্ট, অর্থাৎ বাইসাইকেল হচ্ছে আমাদের পরিবহনের একটা সহজ মাধ্যম। সিঙ্গুলার ডেজিগনেশনের পূর্বে দা বসে। ডেজিগনেশন মানে হচ্ছে পদ, সিঙ্গুলার ডেজিগনেশন। যেমন ধরো দা হেডমাস্টার, হেডমাস্টার একটা পদ, একটা ডেজিগনেশন, তাই আমরা কি করেছি এখানে দেখো আমরা দা ব্যবহার করেছি। তারপরে দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার একটা পদ, তো তার আগে আমরা দা ব্যবহার করেছি। ঠিক একরকমভাবে দ্য সেক্রেটারি, দ্য প্রিন্সিপাল, দ্য প্রেসিডেন্ট, এরকম কিন্তু আমরা দাগুলো ব্যবহার করব। এরপরে দেখো যে কালেকটিভ নাউনের পূর্বে দা বসে। কালেকটিভ নাউন মানে হচ্ছে একসঙ্গে অনেককে বোঝাবে, একটা গোষ্ঠী, একটা দল বা অনেককে বোঝাবে, সেটাকে কালেকটিভ নাউন বলে। তার আগে কিন্তু আমরা দা ব্যবহার করব। যেমন এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ দ্য টিম, দল, একটা দলকে বুঝিয়েছে, এখানে আমরা দা ব্যবহার করছি। পাবলিক, পাবলিক মানে সমস্ত জনগণ, জনসাধারণ, অনেককে বুঝিয়েছে একসঙ্গে, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এই যে টিম, পাবলিক, এগুলো কালেকটিভ নাউন, এদের আগে কিন্তু আমরা দা এই ডেফিনিট আর্টিকেলটা ব্যবহার করছি। এবার দেখো অ্যাডভার্ব হিসাবে কম্পারেটিভ ডিগ্রি এর আগে দা বসে। যখন কম্পারেটিভ ডিগ্রি আমরা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করব তার আগে কিন্তু দা বসাবো। আমরা এর আগে জানলাম বা এর আগেও আমরা গ্রামার শিখতে গিয়ে শিখেছি যে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগেও দা বসবে বিশেষ কিছু ক্ষেত্রে। তোমরা এক্সাম্পলে সেগুলো দেখে নাও। যেমন দ্য মোর উই গেট, দ্য মোর উই ওয়ান্ট, আমরা যত বেশি পাই আমরা তত বেশি চাই। এই যে দা মোর আর দা মোর, এই যে মোর, এই মোর হচ্ছে কিন্তু কম্পারেটিভ ডিগ্রি। এর পজিটিভ ডিগ্রি হচ্ছে মাচ বা মেনি, কম্পারেটিভ হচ্ছে মোর, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট। তো এখানে দেখো কম্পারেটিভ ডিগ্রির আগেও কিন্তু আমরা দা ব্যবহার করছি, এরকম বিশেষ ক্ষেত্রে বসবে। তোমরা এই এক্সাম্পলগুলো মনে রাখবে, একটা একটা এক্সাম্পল মনে রাখলে এইটার অনুকরণে কিন্তু তোমরা বাকিগুলো করতে পারবে। এবার 2 নম্বর রয়েছে দ্য সুনার দ্য বেটার, অর্থাৎ যত তাড়াতাড়ি হয় ততই ভালো হয়, যেটাকে আমরা ভালোভাবে বলি যে কি শুভস্র শীঘ্রম। তো সেরকম দেখো দ্য সোনার দ্য বেটার, এখানে দ্য সোনার, এই সোনারটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, বেটার এটাও কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু এদের আগে আমরা দা ব্যবহার করছি। তাহলে কম্পারেটিভ ডিগ্রির আগেও কিন্তু আমরা দা ব্যবহার করে থাকি। এবার দেখো ইম্পর্ট্যান্ট হিস্ট্রিক্যাল ইভেন্ট, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, এজ মানে ঐতিহাসিক সাল বা বছর, অ্যান্ড এম্পায়ার, এম্পায়ার মানে হচ্ছে রাজবংশ। তো এদের আগেও কিন্তু আমরা দা ব্যবহার করে থাকি। যেমন এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ যে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট হিস্ট্রিক্যাল ইভেন্ট, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, তাই তার আগে আমরা এখানে দা ব্যবহার করছি। তারপর হচ্ছে ভিক্টোরিয়ান এজ, একটা যুগ, ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়া মহারানীর যুগ, সেই যুগটাকে বুঝিয়েছে, তাই তার আগে আমরা দা ব্যবহার করছি। এখানে বলা হয়েছে নিয়মে যে কোনো ইম্পর্টেন্ট হিস্ট্রিক্যাল ইভেন্ট বা এজ বা এম্পায়ার এদের আগে দা বসছে। তারপরে হচ্ছে দ্য মুঘল এম্পায়ার, মুঘল সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, এখানেও কিন্তু দেখো আমরা দা ব্যবহার করছি। এরপরে আমরা দেখে নেব যে প্রপার নাউনের পূর্বে কম্প্যারিজন বোঝাতে দা বসে। প্রপার নাউন মানে হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম। যেমন আমার নাম রঞ্জিত কুমার মণ্ডল, এই রঞ্জিত কুমার মণ্ডল এই নামটাও হচ্ছে একটা প্রপার নাউন। সাধারণত এই প্রপার নাউনের আগে দা বসে না, কিন্তু যখন কম্প্যারিজন করব, কারোর সঙ্গে তুলনা করব, তখন কিন্তু আমরা প্রপার নাউনের পূর্বেও দা ব্যবহার করব। যেমন দেখে নিচ্ছ যে রবীন্দ্রনাথ
ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এইখানে রবীন্দ্রনাথকে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করা হলো, সেই জন্য দেখো শেক্সপিয়ারের আগে এখানে দা বসছে। অর্থাৎ যখন কাউকে কারোর সঙ্গে তুলনা করব তখন মানে যার সঙ্গে তুলনা করব আমরা তার আগে দা বসবে। তো দেখো রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, এখানে রবীন্দ্রনাথকে তুলনা করা হচ্ছে শেক্সপিয়ারের সঙ্গে, তাই শেক্সপিয়ারের আগে আমরা দা ব্যবহার করলাম। এরপরে দেখো কিছু অ্যাব্রিভিয়েটেড নামের পূর্বে দা বসে। অ্যাব্রিভিয়েটেড নাম বলতে অনেকগুলো নামের মানে নামের প্রথম অক্ষরগুলো দিয়ে যেগুলো তৈরি করা হয়, যেমন আমার নাম রঞ্জিত কুমার মণ্ডল, ছোট করে RK মণ্ডল বলা হয়, বা RKM যেটাকে বলবো সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েটেড নেম। তো দেখো এখানে যেমন দ্য USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে দেখো দা ব্যবহার হয়েছে। ঠিক একই রকমভাবে UK, ইউনাইটেড কিংডম, এটাও আগে দা ব্যবহার হয়েছে। ঠিক একই রকমভাবে UAE, এইগুলোই মোটামুটি হয়। তো দেখো অ্যাব্রিভিয়েটেড নেম, সেই অ্যাব্রিভিয়েটেড নেমের পূর্বে কিন্তু দা বসছে। এরপরে বিগ বিল্ডিংস, মেমোরিজ এর পূর্বে দা বসে। বড় বড় বিল্ডিং, বড় বড় স্মৃতিসৌধ, এই সমস্ত যেগুলো রয়েছে তাদের আগেও কিন্তু আমরা দা ব্যবহার করি। যেমন দ্য রাইটার্স বিল্ডিং, একটা বিখ্যাত বিল্ডিং বা বড় বিল্ডিং, তার নামের আগে আমরা দা ব্যবহার করছি। দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, একটা মেমোরিজ, একটা স্তম্ভ মানে স্মৃতি সৌধ, তো এদের আগে কিন্তু আমরা দা ব্যবহার করছি। এবার দেখো যে প্রফেশন বোঝায় এমন নামের পূর্বে দা বসে। প্রফেশন বা পেশা বোঝাবে তেমন নামগুলোর পূর্বে দা বসবে। যেমন হি জয়েন্ট দ্য এয়ারফোর্স, এখানে দ্য এয়ারফোর্স, এয়ারফোর্স একটা পেশা, পেশা হিসাবে এখানে ব্যবহার হয়েছে এই সেন্টেন্সে, তো সেই জন্য আমরা এখানে দা ব্যবহার করেছি। হি জয়েন্ট দ্য এয়ারফোর্স, সেই এয়ারফোর্সে যোগদান করেছে। তারপর দেখো হি উইল জয়েন দ্য নেভি, সে নেভিতে যোগদান করবে। এখানে দেখো দ্য নেভি একটা পদ, একটা চাকরি, তো সেই হিসাবে এখানে ব্যবহার হয়েছে, তাই এখানে আমরা দেখো নেভির আগে দা ব্যবহার করেছি। আমরা দেখতে দেখতে দেখো 21 নম্বর পয়েন্টে এসে গিয়েছি। প্রাইজের নামের পূর্বে দা বসে। যেমন দ্য নোবেল প্রাইজ, দ্য অস্কার, অস্কার হচ্ছে একটা প্রাইজ। তো এরকম যত প্রাইজ রয়েছে প্রাইজগুলোর নামের পূর্বে কিন্তু আমরা দা ব্যবহার করব। তাহলে এইটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব কোথায় কোথায় ডেফিনিট আর্টিকেল দা বসবে না সেই বিষয়টিকে।